এক্স এত দেরি করতেছে কে? বাসা থেকে চ্যাটিং করলাম যে আসলে তার সাথে আমি দেখা করব। দীর্ঘ 5টি বছর পর তার সাথে আমার দেখা হবে আমার এক্সের সাথে। যাই হোক, আমার খুব ভালো লাগতেছে, কারণ তার হাজব্যান্ডের বাড়ি থেকে তার বাবার বাড়িতে আসছে। এই রাস্তা দিয়ে কত হাইটে গেছি, হাইটে আসছি, আসলে মানে কি বলবো, সব স্মৃতি জড়াই আছে। ওই স্কুলে যাইতো আমি এখানে দাঁড়ায় থাকতাম, মানে খুবই মর্মান্তিক একটা দৃশ্য। যাই হোক, চলে আসছে মনে হয় আমার এক্স। যাই হোক, আসছো তুমি, খুব ভালো লাগলো। দাঁড়াও দাঁড়াও, যাই হোক, কেমন আছো তুমি? বিড়বিড় করতেছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনা আপনি করে বললা তুমি আমাকে? তাহলে কি বলবো, আপনি তো এখন পর হয়ে গেছেন। হায় 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 হায়, এত পর হয়ে গেছি? আসলে ঠিকই বলছো যে সেদিনকের ব্যর্থতাটা আমারই ছিল, ঠিক আছে। আমি যদি আমার ফ্যামিলিকে জানাইতাম তাহলে হয়তো আমার তোমাকে পাওয়া হয়তো, ঠিক আছে। তোমাকে পাওয়া হয় না, এই কারণে কি বলবো, আমি আসলে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। 4-5টা বছর পর তোমার সাথে দেখা করলাম, কত চেঞ্জ, কত পরিবর্তন তুমি। থাক, পুরাতন কথা না টানাই ভালো, কারণ ওটা যত টানবো ততই বেশি খারাপ লাগবে। আপনার বউ বাচ্চা কেমন আছে? সবাই ভালো আছে, তাদেরকে ফাঁকি দিয়েই তো তোমার সাথে দেখা করতে আসছি। আসলে তারা বিষয়টা জানে না, বুঝছো। যদি জানতো তাহলে আমার হয়তো অনেকটা প্রবলেম হয়ে যেত। তুমি আসছো, খুব ভালো লাগছে। বাবার বাড়িতে কবে আসছো? আসছি এই তো 5-6 দিন। তাহলে তাদেরকে ফাঁকি দিয়ে আসছেন কেন? আপনি তো তাদেরই ভালোবাসেন। যদি আমাকে ভালোবাসতেন তাহলে তো আপনার বউয়ের জায়গায় আজকে আমার থাকার কথা ছিল, তাই না? তাদেরকে আর ফাঁকি দিবেন না এভাবে। না, তুমি আসলে ভুল বুঝতেছো। আমি তোমাকে পাইনি তাই কেছি, তোমাকে আমি ভুলতে পারতেছি না, কারণ তুমি আমার ভালোবাসার মানুষ ছিলা। তাদেরকে আমি বিবাহ করছি, ঠিক আছে, কিন্তু তাদের থেকে আমি তোমাকে এখনো মনে রাখি বিধায় আমি তোমার সাথে দেখা করতে আসছি, না, ঠিক আছে। এটা আসলে ঠিক না, কারণ আশপাশের মানুষ সবাই দেখলে খারাপ ভাববে। আর আমারও বিয়ে হয়ে গেছে, স্বামী সন্তান আছে, আপনারও বিয়ে হয়ে গেছে, স্বামী সন্তান আছে। তো এইভাবে আমাদের আর দেখা না করাটাই ভালো। আজকের পর থেকে আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না বা দেখা করতে চাইবেন না। আজকে 4-5 বছর হয়ে গেছে, তো সেই কারণে আমি আসছি। কিন্তু এটাই আমাদের লাস্ট দেখা হবে। আশা করি আপনি আমাকে ভুলে যাবেন এবং আমি আপনাকে ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার সাথে দেখা করবো না, কিন্তু শেষবারের মতো আমি কি আপনার মুখটা দেখতে পারি? কারণ অনেক দিন যাবত আপনাকে দেখি না, প্লিজ একটু মুখটা দেখান না। মুখটা দেখে আর কি হবে বলেন? দেখান না, একটু দেখি আপনাকে। সত্যিই দেখবেন? হ্যাঁ। এই তুমি নাও, দেখো, পরান ভরে মুখটা দেখো। তুমি এখানে কেন? ভালো করে তাকায় তাকায় দেখো, 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 দেখো। বুঝলাম না, তুমি এখানে কিভাবে আসলা? আমি এখানে কিভাবে আসছি মিয়া, তুমি বুঝতে পারো না তাই না? আজকে বাসায় চলো, তোমার খবর আছে। তুমি কি শুরু করছো এগুলা? আমি বুঝলাম না, মানে তুমি এখানে কেমনে আসলা, আমার সেটাও তো বলবা। কেমনে আসলা? গভীর রাতে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং, তাও 4-5 বছরের পুরাতন এক্স গার্লফ্রেন্ড। সো তুমি কি ভাবছো আমি শুয়ে শুয়ে ঘুমাই শুধু, আমি কিছুই টের পাই না? তোমার চ্যাটিং ট্যাটিং সব আমি দেখছি। তোমরা এখানে আসবা তাও আমি জানি, সব প্ল্যানে আমি জানি। তোমার গার্লফ্রেন্ড ওই অব্দি আসছিল, আমি কলা গাছের পিছনে লুকাইছিলাম, তোমার গার্লফ্রেন্ডকে আমি ধায় দিছি। হ্যাঁ, এমন এমন কথা বলছি, ও জীবনেও তোমার মেসেজ আর রিপ্লাই দিবে না। আর ওর জায়গায় আমি এসে আসলে কি দাঁড়াই। কাজটা করছো? কতটা কষ্ট হয়েছে? কষ্ট পাইছে? আমার স্বামীর সাথে দেখা করতে আসছে, এটা কি ভালো কাজ করছে ও? তুমি এখানে কেন আসছো? আজকে তুমি বাসায় চলো, তোমার একদিন আরে কি ভাই, আমার আমি ওর সাথে একদিন। দেখা করতে আসছি, তার মানে তো আমি বিয়ে করতে আসি নাই। আমি তো বিয়ে তোমাকেই করছি। তুমি বিয়ে করো নাই মানে? 4 বছর পার হয়ে গেছে, এখনো তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে তুমি কি করো? কিসের জন্য দেখা করবা? হ্যাঁ, কি এখনো কি ভালোবাসা উতলায় উতলায় পড়তেছে? এখনো ভালোবাসা আছে? ওরাই যদি ভালোবাসো তাহলে আমার বিয়ে করছো কেন? কেন বলো? চুপ করে আছো কেন? কথা বলতেছো না কেন? তুমি ওরাই ভালোবাসবে তাহলে আমারে বিয়ে করছো কেন ভাই? ওর সাথে সংসার করতা। আজকে বিয়ের 4-5 বছর পার হয়ে গেছে, এখন তুমি গভীর রাতে চ্যাটিং করো ওই মেয়ের সাথে, আবার ওর সাথে দেখাও করতে চাও, আর আমি এখানে বাধা দিচ্ছি তাই আমি খারাপ হয়ে গেছি? আসলে বিষয়টা ভুল বুঝো না, ঠিক আছে। আমি জাস্ট ওর সাথে দেখা করতে আসছিলাম, আমি তো অন্য কিছু না। তা আমাদের ভিতরে আসলে ভুল বুঝে সম্পর্কটা ভাঙা ঠিক হবে না। আচ্ছা, তুমি আমার জিনিসটাকে বেশি মানে মনে হইতেছে যে আমি বেশি করতেছি, তাই না? আচ্ছা, সাপোজ ধরো যে জায়গায় আমি থাকলাম আর তোমার জায়গায় আমার পুরাতন এক্স বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতেছি, এখন তুমি যদি আমাদের এভাবে দেখতা তাহলে তোমার মনের ভিতর কেমন অবস্থা তো আমাকে একটু বলো। আসলে আমি বুঝতে পারছি বিষয়টা, সরি। আর কখনো দেখা করবো ওর সাথে? না, এমন ওর সাথে সংসার করবা তাহলে আমারে বিয়ে করছো কেন? ও তোমার পাস্টই ছিল, আমি তোমার প্রেজেন্ট, আমি তোমার ফিউচার। আমাকে নিয়ে তোমার থাকতে হবে, ঠিক আছে? বাসায় চলো, তাড়াতাড়ি চলো বাসায়। আসছে।